আজ হাবড়ার আম্বেদকর মাঠে হেলিকপ্টার থেকে নেমে চার চাকায় দ্রুত উঠলেন অভিনেতা তথা সাংসদ দেব। এরপর চার চাকায় চেপেই 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে উত্তর 24 পরগনার অশোকনগর কেন্দ্রে প্রার্থী নারায়ণ গোস্বামীর প্রচারে 2021-এর করোনা স্মৃতিকে উস্কে দিয়ে আবারও অশোকনগরে পা রাখলেন দেব ওরফে দীপক অধিকারী। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন জায়গায় জোর কদমে প্রচার চালাচ্ছেন অভিনেতা তথা সাংসদ দেব। তার প্রচারের মূল কেন্দ্রবিন্দুতেই রয়েছে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান, পাশাপাশি দলীয় প্রার্থীর জয়কেও নিশ্চিত করা। নারায়ণ গোস্বামীর সমর্থনে দেবের এই প্রচারের আশাকে কেন্দ্র করে 8 নম্বর থেকে সুরিত সংঘ পর্যন্ত প্রধান সড়কের দুপাশের উপচে পড়া ভিড় ভালোবাসার প্রমাণ দিল আজ। সালেও আমার নির্বাচনে শেষ প্রচারের দিন এসছে এবং ও আজকেও এখানে ঘুরে গেল এবং ও তৃণমূলের সাংসদ মমতাদির কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এখানে এসছে। আজকে ওর হেলিকপ্টারটা 3 ঘন্টা লেটে পারমিশন দিয়েছে। ও 12টা থেকে বেহালা ফ্লাইং ক্লাবে দাঁড়িয়েছিল, 3টের সময় পারমিশন পেয়েছে, যার জন্যে আরও একটু সুরিত সংঘ পর্যন্ত যাওয়ার কথা ছিল। তো এরপরেও দুটো প্রোগ্রাম আছে, এই দিনের আলো থাকতে থাকতে হেলিকপ্টার যেতে হবে, সেই জন্য পারিনি। তো এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে তৃণমূলের ঝড়, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড়, এটাই হচ্ছে জোড়া ফুলের ঝড়। এটা মমতা ঝড়, এটা তৃণমূলের ঝড়। এই যে বাঙালিয়ানা বাঙালিতে এই যারা বর্গী হামলা করতে বহিরাগত, তাদের আজকের উপস্থিতি জানান দিয়ে যায় যে তাদের বাংলায় ঢোকা নিষেধ। প্রার্থী নারায়ণ গোস্বামীর সমর্থনে 2026-এর মাঝামাঝি সময়ে তার এই প্রচার অশোকনগরের রাজনৈতিক মহলের অন্যতম হাইলাইট। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।